হুটহাট প্ল্যান আর হুটহাট খাওয়া দাওয়া। আসলে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেই মেয়ে বলছে, মা চলো একটু বাইরে খাওয়া দাওয়া করে আসি। মেয়ের বাহানা, সেজন্যই আর কি মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে বের হয়ে পড়লাম। আর ইন্ডিয়া থেকে ননদ এসেছে, ননদকে নিয়েও বের হলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। রাতের খাওয়া দাওয়া একবারে শেষ করলাম, হাবিজাবি না খেয়ে একেবারে রাতের খাওয়া দাওয়াই করলাম। মেয়েও বলছে বিরিয়ানি খাবে, তাই আর কি বিরিয়ানি খাওয়ালাম। কিন্তু পূজার সময় আমরা বিরিয়ানি খেয়েছিলাম, এত মজা ছিল ক্যাফে ডিলাইটে, কিন্তু এই দিন যে একদমই মজা লাগেনি। মাংস খুবই শক্ত ছিল, খাওয়া যাচ্ছিল না। কিন্তু পূজার সময় কিন্তু বেশ মজা ছিল খাবারটা। আর ননদ থাই স্যুপটা ভালো খায়, বলছিল যে ইন্ডিয়ার থাই স্যুপটা বেশি ভালো লাগে না, তাই ওর জন্যই আর কি অর্ডার দেওয়া থাই স্যুপ অন্থন। বিরিয়ানির আগে আমরা এটা খেয়েছিলাম। তারপরে এদিকে মেয়ের আবদার বিরিয়ানি, তাই আর কি মিলেমিশে খাওয়া। এদিকে চাইনিজ আইটেম, এদিকে বিরিয়ানি আইটেম, দুই রকমই খাওয়া হয়েছিল। এই যে গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বিরিয়ানিটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, একেবারে খারাপ বলবো না, মাংসটা একটু শক্ত ছিল। আর খাবারটা ভালো ছিল, রোস্টটা বেশ মজা ছিল। রোস্টের সাইজ অবশ্য অনেক ছোট, কিন্তু রোস্ট খেতে বেশ মজা। আর এই যে ছেলেকে খালি গায়ে দেখতে পাচ্ছেন, ইনি হলো জলে ভিজে জামাটা ভিজিয়ে ফেলেছে, এদিকে ঠান্ডাও লেগেছে, সেই জন্য আর কি জামা খুলে শুকাতে দিয়ে খাওয়াতে বসানো। এই যে দেখেন কতটা ঝুরঝুরে ছিল, আসলে আরেকটু গ্রেভি হলে ভালো হতো।